বিসমিল্লাহির রহমানির রহিম। অহংকারীদের লক্ষণ। মানুষ ৮টি কারণে অহংকার করে। অহংকার হলো নিজেকে নিয়ে গর্ববোধ করা, অন্যকে তুচ্ছ মনে করা, নিজেকে বড় বলে মনে করা। প্রত্যেক অবাধ্য, দুশ্চরিত্র ও অহংকারী লোক জাহান্নামে প্রবেশ করবে। একবার জান্নাত ও জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হলো। জাহান্নাম বলেছিল, আমার মধ্যে অহংকারী লোকরাই প্রবেশ করবে, আর জান্নাত বলল, আমার মধ্যে দুর্বল, অসহায় ও নিঃস্ব ব্যক্তিরাই প্রবেশ করবে। তখন মহান আল্লাহ তাআলা উভয়ের সিদ্ধান্তই গ্রহণ করেন। জান্নাতকে বলা হলো, জান্নাত তুমি আমার রহমত, যার প্রতি আমার দয়া হবে তোমার সাহায্যে আমি তার প্রতি রহমত বর্ষণ করব। আর জাহান্নাম, তুমি আমার আযাব ও শাস্তি, যে সত্যকে অস্বীকার করবে তোমার দ্বারা আমি তাকে শাস্তি দেব। তোমাদের উভয়কেই আমি পরিপূর্ণ করে দেব, পরিপূর্ণ করার দায়িত্ব আমার। অহংকারকারীদের কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। সাধারণত ৮টি কারণে মানুষের মধ্যে অহংকার জন্মায়। ১ নম্বর হচ্ছে এলেম জ্ঞান অর্জন করার কারণে। যখন কোনো ব্যক্তি এলেম বা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তখন তার মধ্যে একটা ভাব জন্মায়, আমি তো অনেক জ্ঞানের অধিকারী। আর যদি সেই ব্যক্তি কোরআনে হাফেজ হয়ে থাকে তাহলে অহংকারের মাত্রা আরো বেড়ে যায়। জ্ঞানী ব্যক্তিরা সবচেয়ে কম কথা বলে, এই জন্য তাদের অহংকারও বেশি থাকে। তবে এই ধরনের অহংকারী ব্যক্তিদের সংখ্যা অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ২ ব্যক্তি ছাড়া আর কারো উপর অহংকার করার প্রয়োজন নেই। এক ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, এরপর যদি সে ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে তার অহংকার থাকে না। দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছে যাকে মহান আল্লাহ তাআলা দ্বীনের অর্থাৎ ইসলামিক জ্ঞান দান করেছেন, কিন্তু সে যদি তা মানুষদেরকে শিক্ষা দেওয়ার কাজে ব্যবহার করে তাহলে তার মধ্যে অহংকার থাকে না। ২ নম্বর কারণ হচ্ছে ধন দৌলত লাভের কারণে। কোনো ব্যক্তি যদি হঠাৎ করে সম্পদের মালিক হয়ে যায়, তা বৈধ কিংবা অবৈধ উপায় হোক, তার মধ্যে প্রচুর অহংকার চলে আসে। নিজেকে সে অনেক শ্রেষ্ঠ মনে করে, ভাবতে থাকে আমার এত ধন দৌলত, অর্থ আমার আরো দরকার, দামি গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই দরকার। সে মনে করে সম্পদ মানেই সুখ। এরপর সে ব্যক্তি অর্থের পিছনে ছুটতে থাকে। একবার এক কৃষককে প্রস্তাব করা হলো, তুমি যতদূর পর্যন্ত হেঁটে যাবে সূর্যাস্তের আগে যতটুকু পথ তুমি ফিরে আসবে তার সবটুকু জমি তোমাকে দেয়া হবে। পরের দিন খুব ভোরে কৃষক দ্রুত হাঁটতে শুরু করলো। যতদূর চোখ যায় শুধু জমি আর জমি। তার মধ্যে লোভ এবং অহংকার বেড়ে গেল। সে প্রচুর সম্পদ পাওয়ার লোভে দৌড়াতে লাগলো। এরপর সূর্য যখন ঠিক মাথার উপর, সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তারপর যখন সূর্য অস্ত যাচ্ছে সে পিছন দিকে হাঁটতে লাগলো, কিন্তু তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ল যে সে আর হাঁটতে পারল না। অবশেষে সে মারা গেল। মৃত্যুকালে সে কবরের জায়গাটুকু অর্থাৎ ৩.৫ হাত জমিই পেল। সুতরাং অহংকারকারীদের পতন এভাবেই হয়ে থাকে। ৩ নম্বর হচ্ছে ইবাদতকারী ব্যক্তি। অনেক সময় নামাজি ব্যক্তিদের মধ্যেও অহংকার ভাব চলে আসে। মসজিদগুলোতে দেখা যায় অনেক মুসল্লিরা সামনের কাতারে একটি নির্দিষ্ট স্থানে চেয়ারে বসে নামাজ পড়ে। প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজেই এমনটি হয়ে থাকে। যতই দেরিতে আসুক না কেন ওই নির্দিষ্ট জায়গায় তাদের বসতে হবে। সেখানে ভুলবশত অন্য কেউ বসলে তাদের উঠিয়ে দেওয়া হয়। এই রকম অহংকারী ব্যক্তিদের নামাজ কবুল হবে না। নিয়ম হচ্ছে যে মুসল্লি যেখানে আগে জায়গা পাবে তিনি সেখানেই বসবেন। মসজিদের জায়গা কারো জন্য নির্দিষ্ট নয়। ৪ নম্বর হচ্ছে বংশ পরিচয়ের কারণে। বংশ পরিচয়ের কারণেও মানুষের মধ্যে অহংকার জন্মায়। আমি চৌধুরী বংশের ছেলে মেয়ে, আমি সৈয়দ বংশের, আমি এমপি পুত্র, আমি মন্ত্রীর অমুক। এই ধরনের ব্যক্তিদের মহান আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, যারা বংশ পরিচয়ের কারণে অহংকার করে। ৫ নম্বর হচ্ছে সৌন্দর্যের কারণে। মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ মানুষকে বিভিন্ন আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। কেউ বেটে, কেউ লম্বা, কারো গায়ের রং ফর্সা, কারো কালো,
কিন্তু কেউ যদি তার রূপ নিয়ে অহংকার করে যে আমি স্মার্ট, সুন্দরী, আমার মতো আর কেউ নেই, আর কেউ কখনো হবেও না, আমি সুখী, মনে রাখতে হবে আল্লাহ তাআলা মুহূর্তেই তার সৌন্দর্য ধ্বংস করে দিতে পারেন। সুতরাং রূপ সৌন্দর্য নিয়ে অহংকার করার কিছুই নেই। 6 নম্বর হচ্ছে সম্মান পাওয়ার কারণে। আমাদের দেশে অনেক ব্যক্তি রয়েছে যারা সম্মানী, এদের বেশিরভাগই অহংকারী ব্যক্তি। সত্যিকারের সম্মানী ব্যক্তিদের কোনো অহংকার থাকে না, কিন্তু তারা সম্মান পায় না। আর যারা সম্মান পায় তাদের অহংকারের মাত্রা বেশি থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় এবং সালামের উত্তর দেয় সেই সম্মানী ব্যক্তি। 7 নম্বর হচ্ছে কাজের মাধ্যমে। অফিসের বস, ব্যবসায়িক ব্যক্তি, ধনী ব্যক্তি, এরা খুবই অহংকারী প্রকৃতির হয়ে থাকে। এরা তার অধস্তনদেরকে হেয় করে, সম্মান দেয় না। তারা শুধু অন্যদের দিয়ে কাজ আদায় করে নেয়, বিনিময়ে প্রচুর অর্থ আয় করে তারা বিভিন্ন দেশ ঘুরে বেড়ায়, নামি দামি 5 স্টার হোটেলে দিন যাপন করাই তাদের নেশা হয়ে যায়। মনে রাখতে হবে যে অহংকার করার কিছুই নেই। অধস্তনদেরকে উপযুক্ত স্বীকৃতি দিতে হবে, তাদের সম্মান দিয়ে কথা বলতে হবে, কাজকে আকর্ষণীয় করার জন্য ধৈর্য ধরে তাদের কথা শোনার অভ্যাস তৈরি করতে হবে, অপরকে সাহায্য করতে হবে। এবং 8 নম্বর হচ্ছে ক্ষমতা পাওয়ার কারণে। ক্ষমতা পেলে মানুষের মধ্যে অহংকার জন্ম নেয়। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। বিশেষ করে কোনো ব্যক্তি হঠাৎ করে ক্ষমতায় গেলে বা বড় পদ পেলে কিভাবে সে অন্যের জমি, ঘর বাড়ি দখল করবে এই চিন্তায় বিভোর থাকে। মহান আল্লাহ তাআলা মুসা নবীর সম্প্রদায়ভুক্ত কারুনকে প্রচুর ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেছিলেন। কারুনকে যখন জিজ্ঞাসা করা হলো, তোমার এত সম্পদের উৎস কি করে হলো, কারুনকে মহান আল্লাহ তাআলা প্রচুর ধন ভাণ্ডার দিয়েছিলেন, তাকে দেশের শাসক বানিয়ে দিয়েছিলেন। কারণ উত্তরে বলল, আমি আমার জ্ঞান বলে এসব অর্জন করেছি। সাথে সাথে মহান আল্লাহ তাআলা কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে তুলিয়ে দিলেন। সুতরাং অহংকার করতে নেই। যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং লোকদেরকে তুচ্ছ মনে করা। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদের প্রতি দৃষ্টি দিবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমিন।